নমস্কার বন্ধুরা, দীপকণা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষার দিনের একটি বিখ্যাত রেসিপি তালের ফুরুলি, যেটা কম বেশি প্রত্যেক বাড়িতেই বানানো হয়ে থাকে এবং এটা এই সময়ই পাওয়া যায়, তাই খেতেও ভীষণ সুস্বাদু হয়। কয়েকটা স্টেপ ফলো করলেই খুব সাধারণভাবেই এই তালের ফুরুলি বানিয়ে নেওয়া যায়, একেবারে নরম তুলতুলে ও স্পঞ্জি। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই একটা পাত্রে 2 কাপ ময়দা, 3 কাপ চালের গুঁড়ো ও 1 কাপ সুজি নেব এবং তাতে 1.5 কাপ চিনি দেব। পরিমাপটা ঠিক এইভাবেই দেবেন। তাতে সামান্য পরিমাণে মৌরি ও সামান্য একটু লবণ দিয়ে গুঁড়ো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। তারপর তাতে 3 কাপ তালের পাল্প দেব। আমি কাপ মেপে বললাম, আপনারা যে পরিমাপটা নেবেন সেই অনুযায়ী নেবেন। এরপর সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। তালের পাল্পটা একটু ঘন ছিল, তাই আমি এখানে 3 কাপ নিয়েছি। আপনারা যদি পাতলা পাল্প পান তাহলে সেটা একটু বেশি পরিমাণে নেবেন। এরপর তাতে সামান্য পরিমাণে জল মিশিয়ে ভালো করে আমরা মেখে নেব। থিকনেসটা ঠিক এই রকম করব, যেমনভাবে আমরা বড়ি দেওয়ার সময় ডালটা ফাটে নিই, ঠিক সেইভাবেই এটাও একটু ভালো করে ফেটিয়ে নেব। এরপর এতে সামান্য পরিমাণে বেকিং সোডা ও বেকিং পাউডার মিশিয়ে নেব। বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা অনেকটাই কম পরিমাণে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমরা কড়াইতে তেল গরম করে নেব। একটু ডুবো তেলেই এটা ভেজে নেব, তাই বেশি পরিমাণে একটু তেল নিয়েছি। তাতে ফুরুলির আকারে এই তালের যে মিশ্রণটা আমরা দিয়ে দেব। তবে প্রথমেই দিয়ে নাড়াচাড়া করবেন না, প্রথমে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর একদিকটা লালচে রং ধরলে আমরা উল্টে দিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নেব। ঠিক এই রকম লালচে করে ভাজা হয়ে গেলে আমরা এগুলো তুলে নেব। একেবারে নরম তুলতুলে ও স্পঞ্জি হবে। প্রথমে গরম অবস্থায় মনে হবে যে ভেতরটা বোধহয় কাঁচা থেকে গেছে, কিন্তু একেবারেই নয়। যখন এটা ঠান্ডা হবে ভেতরটা সুন্দর সেদ্ধ হবে এবং বাইরেটা মুচমুচে হবে গরম অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে পুরোটাই নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে। আপনারা এই কয়েকটা স্টেপ ফলো করে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তবে কম বেশি ফুরুলি প্রত্যেক বাড়িতেই বানানো হয়, বানাতে কম বেশি সবাই জানেন। তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, একেবারে নরম তুলতুলে ও স্পঞ্জি হয়। তবে এখানে আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। এবং যেহেতু ডুবো তেলে ভাজা হয়, তাই আপনারা এটা তুলে রাখার সময় টিস্যু পেপার ব্যবহার করবেন, তাহলে এক্সট্রা তেলটা অনেকটাই ওটা শুষে নেবে। তাই আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন অন্যান্য দিনের থেকে স্বাদটা একটু বেশি হলো কিনা।